তাহলে কি পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন এই কাজটি বন্ধ হয়ে গেল? রাজ্য থেকে সিও দপ্তরে চিঠি পাঠানো হয়েছে যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের জন্য রাজ্য এই মুহূর্তে প্রস্তুত নয়। তাহলে কি সত্যি সত্যি পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশনটি হবে না? তারা চিঠি পাঠিয়েছে যে এই ভোটার ভেরিফিকেশনের কাজটি আরো 2 বছর বাদে করতে হবে, কারণ রাজ্য এই মুহূর্তে এই নিয়ে প্রস্তুত নয়। তাহলে চলুন দেখে নেই রাজ্য কি চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠিতে কি বলা হয়েছে যেটা সিও দপ্তরকে রাজ্য পাঠিয়েছে। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে, নবান্ন থেকে সিও দপ্তরে গেল চিঠি, এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের। রাজ্য এখন এসআইআর জন্য প্রস্তুত নয়, আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না। এর জন্য ন্যূনতম 2 বছর সময়ের প্রয়োজন। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশনের তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয়। সূত্রের খবর, শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনিক আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে সেই কথাটাই জানিয়েছেন রাজ্য সরকার। সেই চিঠিতে বাংলায় মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন, রাজ্য এখন এসআইয়ের জন্য প্রস্তুত নয়, আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না। এর জন্য ন্যূনতম 2 বছর সময় প্রয়োজন হয়। সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনিক আধিকারিক বা সিও দপ্তর জানিয়েছিল যে এসআইয়ের জন্য বাংলা প্রস্তুত, কিন্তু এবার সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজে মরিয়া নবান্ন। তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিও দপ্তরে চিঠি পাঠালেন মুখ্য সচিব, বোঝালেন এখনো সময় হয়নি। পাশাপাশি মুখ্য সচিব পন্থের পাঠানো সেই চিঠিতে ক্ষোভ ঝরে পড়েছে বলেই সূত্রের খবর। কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো, সেই প্রশ্নও তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে। তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সবটাই বোঝা যাচ্ছে এরা যেন তেন প্রকারণে এসআইআর আটকাতে মরিয়া। কারণ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে জেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে। তবে কমিশন দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে। আর এসআইআর ছাড়াও বিজেপি বাংলায় নির্বাচনে যেতে নারাজ। উল্টো দিকে তৃণমূলের তরফে মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, এসআইআর নিয়ে প্রহসন চলছে। রাহুল গান্ধী তো তথ্য তুলে ভোট চুরি দেখালেন, নির্বাচন কমিশন আগে সেগুলির জবাব দিক। উল্লেখ্য, এসআইআর নিয়ে নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত যেন চড়ছে। আর সংঘাতের সূত্রপাত বিহারের পরিমার্জন পর্ব মেটার খানিক পর থেকেই। হঠাৎ করে মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যের সিও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে, অর্থাৎ স্বাধীন হতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনিক আধিকারিকের দপ্তর। সেই থেকে শুরু হওয়া সংঘাত জুড়ে গিয়েছে বহু অধ্যায়, জুড়ে গিয়েছে বাংলার আধিকারিকদের নিলম্বিত করার নির্দেশ, জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়ানোর কথা, এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান। কিন্তু শেষ কোথায়? ওয়াকিবহাল মহল বলছে শেষ এশিয়ার প্রসঙ্গ দিয়েই হবে, তবে রাজ্য জিতবে নাকি কমিশন, সেটাই এখন দেখার বিষয়। তাহলে এটি শুনে বুঝতে পারলেন যে সিও দপ্তর নির্বাচন কমিশনকে জানিয়ে দিল যে আগামী 2 বছরের মধ্যে রাজ্যে এসআইআর করা সম্ভবপর নয়। তারা এত তাড়াতাড়ি এসআইআর জন্য প্রস্তুত নয়, সেটা সিও দপ্তর জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে। তাহলে আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন যে এই যে ভোটার ভেরিফিকেশনের যে কাজটি, সেটি কি স্থগিত রাখা উচিত নাকি সেটা কি চালিয়ে যাওয়া উচিত। তাহলে আপনারাও আমাকে এখানে কমেন্ট করে জানিয়ে দিন। তাহলে ভিডিওটি আমি এখানেও শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটা লাইক বা কমেন্ট করে দেবেন। পরবর্তী এই ধরনের আরো কিছু ভিডিও আমি নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।